আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পর্বে 16 নম্বর প্রশ্নের সমাধান করব। আমাদের 16 নম্বর প্রশ্ন বলছে, একজন লোকের ঢাকা হতে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা 2/9 এবং বাসে যাওয়ার সম্ভাবনা 3/7, প্লেনে যাওয়ার সম্ভাবনা 1/9। একজন লোক, তিনি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, তো তিনি যে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে যেতে পারেন তার সম্ভাবনাটা এখানে উল্লেখ করা হয়েছে যে তিনি ট্রেনে করে যাওয়ার সম্ভাবনা 9/2, বাসে করে যাওয়ার সম্ভাবনা 7/3, প্লেনে করে যাওয়ার সম্ভাবনা 9/1। যাবতীয় সম্ভাবনাগুলো এখানে উল্লেখ করা হলো। এরপরে বলা হলো লোকটির চট্টগ্রাম হতে কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা। এই লোকটি যখন ঢাকা থেকে চট্টগ্রাম গেলেন, তো চট্টগ্রামে তো চলে আসছেন, কোনো না কোনো একটা মাধ্যম ব্যবহার করে তিনি আসছেন চট্টগ্রামে, হয় ট্রেনে, নয়তো বাসে, নয়তো প্লেনে, কোনো না কোনো একটা মাধ্যম ব্যবহার করে তিনি আসছেন চট্টগ্রামে। এবার চট্টগ্রামে আসার পরে তিনি চট্টগ্রাম থেকে আবার কক্সবাজার যাবেন, চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবেন। তো চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার সম্ভাবনা বাসে করে যাওয়ার সম্ভাবনা, চট্টগ্রাম থেকে কক্সবাজার বাসে করে যাওয়ার সম্ভাবনা হলো 2/5, গাড়িতে করে যাওয়ার সম্ভাবনা হলো 3/7। প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে লোকটির চট্টগ্রাম ট্রেনে এবং কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা বের করো। কথাটা খেয়াল করি সবাই, কথাটা খেয়াল করি। লোকটি ঢাকাতে আছেন, ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন ট্রেনে করে, চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবেন বাসে করে, এই দুইটারই সম্ভাবনা একসাথে কত হবে? তিনি ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনে করে যাবেন, চট্টগ্রাম পৌঁছানোর পর সেখান থেকে কক্সবাজার বাসে করে যাবেন। এই যে দুই জায়গার যে দুইটা মাধ্যম ব্যবহার করে যাওয়া, চট্টগ্রামে যাবেন ট্রেনে করে আর কক্সবাজার যাবেন বাসে করে, এই পুরাটার সম্ভাবনাটা কত বের করতে বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই অঙ্কটার সমাধান করব। প্রথমেই প্রবাবিলিটি ট্রি আমরা এখন অঙ্কন করব। তো আমরা এই যে এখানে প্রবাবিলিটি ট্রিটা এঁকে ফেললাম। তিনি ঢাকায় অবস্থান করতেছেন, এবার ঢাকা থেকে তিনি চট্টগ্রাম যাবেন ট্রেনে করে, 9/2 সম্ভাবনা, ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন বাসে করে, 7/3 সম্ভাবনা, ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন প্লেনে করে, 9/1 সম্ভাবনা। তো তিনি ঢাকা থেকে যখন চট্টগ্রাম গেলেন, ট্রেনে করে গেলেন, এবার সেখান থেকে তিনি কক্সবাজার বাসে করে যাবেন, সম্ভাবনা 5/2, গাড়িতে করে যাবেন, সম্ভাবনা 7/3। আচ্ছা, তিনি ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনে করে না গিয়ে তিনি যদি বাসে করে যাইতেন, তাহলে ঢাকা থেকে চট্টগ্রাম বাসে করে গেলেন, চট্টগ্রামে যাওয়ার পরে তিনি কক্সবাজার বাসে করে যাবেন 5/2, গাড়িতে করে যাবেন 7/3। এটা সম্ভাবনা, এটা সম্ভাবনা। কেউ ভাববেন না যে মানে অর্ধেক পদে এইভাবে অর্ধেক পদে এইভাবে, না না না। বাসে করে যাওয়ার সম্ভাবনা 5/2 আর গাড়িতে করে যাওয়ার সম্ভাবনা 7/3। আচ্ছা, তিনি ঢাকা থেকে যদি চট্টগ্রামে বাসে করে না গিয়ে চট্টগ্রাম প্লেনে করে যাইতেন, ঠিক আছে, ঢাকা থেকে তিনি চট্টগ্রাম প্লেনে করে আসলেন, এবার তিনি কক্সবাজার যাবেন বাসে করে অথবা গাড়িতে করে, এখানে সম্ভাবনা উল্লেখ করা আছে। তাহলে আমরা দেখলাম ঢাকার থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে কক্সবাজার। আমাদেরকে বলছে ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনে করে এবং সেখান থেকে কক্সবাজার বাসে করে যাওয়ার সম্ভাবনাটা একবারে বের করো। তাহলে আমরা এখন বের করব ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনে করে যাওয়ার সম্ভাবনা 9/2 আমরা লিখলাম, আর কক্সবাজার থেকে বাসে করে, কক্সবাজারে বাসে করে যাওয়ার সম্ভাবনা 5/2 লিখলাম। যেহেতু এখানে ও দেওয়া আছে, ও এবং কিন্তু এই শব্দগুলো যদি থাকে, হ্যাঁ, ও এই শব্দগুলো যদি থাকে এবং কিন্তু ও এগুলোর কোনো একটা শব্দ যদি থাকে, তাহলে আমরা সেখানের মধ্যে গুণ করব। সহজ কথায় আমরা সেখানের মধ্যে গুণ করে দিব দুইটা ফলাফলকে একত্র ফেলার জন্য। এই যে এবং কিন্তু ও, তাহলে আমরা গুণ করব। তাহলে 2/9 × 2/5, তাহলে 2 × 4, 5 × 45। তাহলে 45/4 সম্ভাবনা হচ্ছে লোকটি ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনে করে আর কক্সবাজারে বাসে করে যাওয়ার সম্ভাবনা 45/4। তো প্রথমে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করলাম। অবশ্যই এটা পেন্সিল দিয়ে আঁকবেন প্রিয় শিক্ষার্থীরা। খাতার মধ্যে যে কোনো প্রকারের চিত্র আঁকতে গেলেই সেটা পেন্সিল দিয়ে আঁকবেন। তো এই প্রবাবিলিটি ট্রি আমরা পেন্সিল দিয়ে এঁকে তারপর আমরা অঙ্কের ফলাফলটা বের করে ফেলব। তাহলে আমরা দেখলাম
যে এই লোক ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনে করে এবং সেখান থেকে কক্সবাজার বাসে করে যাওয়ার সম্ভাবনা হলো 45/4 তো আমরা এই অঙ্কটার যে সমাধান করলাম এটা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করেছি। আমাদের এই ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে কিউআর কোড দেওয়া আছে। কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকার হবে। তাই আশা করি আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।